অনেক আগে তিনজন যুবক একসাথে ভ্রমণে বের হয়। তারা সৎ ও আল্লাভীরু মানুষ ছিল। দীর্ঘ পথ চলার পর সন্ধ্যা নেমে আসে, আকাশ কালো হয়ে যায়, ঝড় বৃষ্টি শুরু হয়। বাধ্য হয়ে তারা পাহাড়ের একটি গুহার ভিতরে আশ্রয় নেয়। তারা ভেবেছিল একটু বিশ্রাম নেবে, বৃষ্টি থামলে আবার বের হবে। কিন্তু হঠাৎ বড় একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এখন তারা আটকা, বাইরে ঝড়, ভিতরে অন্ধকার। কেউ জানে না তারা এখানে আছে। তিনজন একে অপরের দিকে তাকিয়ে বুঝল, মানুষের শক্তিতে এই পাথর সরানো সম্ভব নয়। একজন বলল, আমরা যদি আমাদের জীবনের কোনো খাঁটি ভালো কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ আমাদের রক্ষা করবেন। প্রথম যুবক বলল, হে আল্লাহ, আপনি জানেন আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি প্রতিদিন কাজ শেষে প্রথমে তাদের দুধ খাওয়াতাম, তারপর স্ত্রী সন্তানদের দিতাম। একদিন সে দেরিতে বাড়ি ফিরল। এসে দেখে বাবা মা ঘুমিয়ে পড়েছেন। তার হাতে দুধ ছিল। সে চাইলে স্ত্রী সন্তানদের দিয়ে দিতে পারত, কারণ তারা ক্ষুধার্ত ছিল, কিন্তু সে তা করেনি। সে সারা রাত দাঁড়িয়ে রইল দুধ হাতে, যাতে বাবা মা জেগে উঠলে আগে তাদের খাওয়াতে পারে। সে বলল, হে আল্লাহ, যদি আমি এই কাজ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ দূর করুন। দোয়া শেষ হতেই পাথরটি একটু সরে গেল। তিনজনের মুখে হালকা হাসি ফুটল। তারা বুঝল আশা আছে, কিন্তু বের হওয়ার মতো ফাঁক এখনো হয়নি। দ্বিতীয় যুবক বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। এক সময় সে কঠিন আর্থিক কষ্টে পড়ে। সে আমার কাছে সাহায্য চাইল। সে সুযোগ নিল, বলল সাহায্য দেব, তবে শর্ত আছে। মেয়েটি অনেক কষ্টে রাজি হল। যখন সে পাপের খুব কাছাকাছি পৌঁছে গেল, মেয়েটি কেলে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায় করো না। এই কথা শুনে তার অন্তর কেঁপে উঠল। সে সাথে সাথে সরে গেল। তাকে টাকা দিয়েই বিদায় করল, কোনো পাপ করল না। সে বলল, হে আল্লাহ, যদি আমি আপনার ভয়েই এই পাপ থেকে ফিরে এসে থাকি, তাহলে আমাদের উদ্ধার করুন। আবার পাথরটি একটু সরে গেল। এবার আলো কিছুটা ভেতরে ঢুকতে লাগল। তিনজনের মনে সাহস ফিরে এলো, কিন্তু এখনও তারা বের হতে পারছে না। তৃতীয় যুবক বলল, হে আল্লাহ, আমি একবার কয়েকজন শ্রমিক নিয়োগ করেছিলাম। কাজ শেষে সবাই তাদের মজুরি নিয়ে চলে গেল, কিন্তু একজন তার মজুরি না নিয়েই চলে যায়। সে তার মজুরির টাকা নিজের কাছে রেখে দিল না, বরং তা দিয়ে ব্যবসা করল। সময়ের সাথে সেই সামান্য টাকা অনেক সম্পদে পরিণত হল। উট, গরু, ভেড়া, দাস, বড় সম্পদ। বহু বছর পর সেই শ্রমিক ফিরে এসে বলল, আমার মজুরি দিন। সে মজা করেনি, প্রতারণাও করেনি, বরং বলল, এই যে যা কিছু দেখছ, সব তোমার মজুরির ফল। শ্রমিক প্রথমে ভেবেছিল সে ঠাট্টা করছে, কিন্তু না, সে সবই দিয়ে দিল। সে দোয়া করল, হে আল্লাহ, যদি আমি এটি কেবল আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। এই দোয়া শেষ হতেই পাথর সম্পূর্ণ সরে গেল। তিনজনই নিরাপদে বের হয়ে এলো। এই ঘটনাটি আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। খাঁটি নিয়ত নিয়ে করা ভালো কাজ কখনো হারিয়ে যায় না। বাবা মায়ের খেদমত আল্লাহর কাছে খুব প্রিয়। গোপনে পাপের সুযোগ পেয়েও আল্লাহর ভয় করলে তার পুরস্কার বিশাল। আমানতদারিতা একজন মুমিনের বড় গুণ। আর মজার বিষয় হল, তারা কোনো জাদু করেনি, কোনো শক্তি দেখায়নি, শুধু নিজেদের জীবনের সত্যিকারের ভালো কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করেছে।